হ্যালো ফ্রেন্ডস, তো আমি রেডি হয়ে গেছি বাইরুমু। তো আজকে দেখো আমি এই ড্রেসটা পরছি, এই যে আমার ড্রেসটা। তো কিরম লাগতেছে আমারে কমেন্টে কইবা। তো আজকে যাবো চারমিনার গেট। তো চারমিনার গেট গিয়ে আসলে আমি ব্লগটা তুলুম তোমরা লেগা, আমি তোমরা লেগা তুলুম, কিনুম স্পেশালি তোমরা লেগা তুলুম। আর আমি তো আগে দেখছি, তো এইবার তোমরা লেগা স্পেশালি ব্লগটা করুন। তোমরা কিন্তু অবশ্যই দেখবা, লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর নতুন যারা আছো ফলো করবা, ঠিক আছে? ভুলবা না কিন্তু, একদম ভুলবা না। তো আজকে আমার লগে থাকো আর আমার লগে ঘুরো চারমিনার গেট। চলো। সো হাই হ্যালো এভরিওয়ান ফ্রেন্ডস, আমি স্মৃতি ত্রিপুরার মেয়ে। আজকে আবারও একটা ব্লগ নিয়ে এলাম তোমরা কাছে, তোমরা সাথে, তোমরা সামনে। তো এখানে আমি একটু রেডি হয়ে এসে একটু ভীষণই খুশি দেখা, খুব পোস্ট টোজ মারতেছি, গানও গাইতেছি, মানে ভীষণ ভালো লাগতেছে আমার। আর একঘেয়েমি লাইফের দিকে তো জানোই তোমরা, সবসময় আমরা একঘেয়েমি লাইফে থাকতে থাকতে সব কিছুই বোরিং লাগে আর কি, মানে আস্তে আস্তে সব দেখো কিছুই আমরা ইয়ে সবাই লাগে। রেডি হয়ে গেছি। আর সবাই দেখো রেডি হয়ে হাই, একদম বাইরে গেছে, ছাগলমণি। আর বাবা দেখো কি দুষ্টামি ছাগলমণি করতেছে। কি করতেছে? ছাগল টাগল হয়ে গেছে, টোটালি ছাগল পাগল হয়ে গেছে। খুবই ভালো লাগতেছে, মানে অনেক বছর পরে আবার বাইরে হয়েছে। আর আমরা এদিকে বাইরে গেছি গা। আর দেখো রোডটা, তারা এখানে রোড দিয়েছে না, খুব বড় বড়, মানে ভাল লাগে, একদম খোলামেলা জায়গা, মানে কোনো মানে ইয়ে নাই আর কি, খুব ভাল লাগে। তার এদিকের ওয়েদারটাও খুব সুন্দর, বাতাবরণটাই খুব সুন্দর, আর সব দিকেই মানে সবুজ সবুজ সবুজ, মানে খুব ভাল লাগে। আর চারমিনার গেট আমি আগে তো গিয়েছি, তো চারমিনার গেটে গিয়েছি তখন একরকম আসিল, অক্ষণে কীরকম ওই জায়গাটা জানি, মানে হয়তো বা একটু চেঞ্জ হয়েছে, তো কইতে পারি না। ওইখানে গিয়া কিতে কিতে শেয়ার করতে পারি ওইটাও কইতে পারি না। তো এইখানের মানুষে কইতেছিল যে এখনের সিচুয়েশনটা ভালো না, তো চারমিনার গেট গিয়া বেশিক্ষণ মানে ঘোরাঘুরিটা ঠিক হইতো না। তো বেশিক্ষণ ঘোরাঘুরি না, কিন্তু 1 ঘন্টার মতো তো থাকুন। তো কইছে বেশিক্ষণ ঘোরাঘুরি করো না তোমরা, আর আমরা অ্যালার্ট করে দিছে। তো আমরা ভাবছি যে যামু একটু, কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করে এসে তারপরে আবার রিটার্ন করে এলাম। তো একদিনে তো অনেকটি জায়গা আমরা দেখতে পারতাম না, তার লেগে ভাবলাম শুধু একটা জায়গায় দেখি আজকা। তো চলো ওখানে যাই। আর মানে আমার তারারিহানের রোডটি খুবই ভালো লাগে। আর এটা দেখো ওভার ব্রিজের রাস্তাটা, এই রাস্তাটা হসপিটাল থেকে দেখা যায়। আমি তোমরা লগে একটা ভিডিও শেয়ার করছিলাম, হসপিটাল থেকে সেরা পুরোটা শহর লগে একটা ব্রিজ, তো ওই ব্রিজটি এটার উপর দিয়ে আমরা যাইতেছি। তো যাইতে বলে মানে প্রায় 40 মিনিটসের মতো লাগে যাবো। তো চলো যাওয়া যাক, আর এখানের ওয়েদারটারে ফিল করা যাক, ঠিক আছে না? তো তোমরা কিন্তু আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আর আমার ব্লগটা দেখো, ঠিক আছে? তো হুটহাট করে আসলে তো কোনোখানে যাওয়া হয় না। তো মানে অনেক ভাল লাগতেছে আমার, বাইরে বাইরে সেরা, এখানে আয়া সেরা আমার এত ভালো লাগতেছে যে মাইন্ডটা ফ্রেশ হয়ে থাকা। তো প্রত্যেকেরই একবার না একবার একটু বাইরের থেকে ঘুরে হওয়ার দরকার, মানে যদি পারা যায় আর কি। তো এর মানে এটাতে কি হয়, মনটা মানে মাইন্ডটা বডিটা সব কিছুই ফ্রেশ হয়ে যাবে। তো আইসলাম, তো আমার আবার উদ্দেশ্য আসলো যে ট্রিটমেন্ট করুন। তো আগরতলা তো আমার এতগুলা প্রবলেম আছিল, কিন্তু এখানে আওয়ার পরে না সব প্রবলেমই গায়েব হয়ে গেছে, যেমন একটা জাদু হয়ে গেছে আর কি। তো ডাক্তারে দেখাইলাম, ডাক্তারে তোমার কোনো প্রবলেমই নেই। অথচ আগরতলা ডাক্তারে আমার কইতেছিল যে আমার ব্লাডের দিকে অ্যানিমিয়া হয়ে গেছে, বলতে আমার ব্লাড একদম কমে গেছে, রক্ত শূন্যতা হয়েছে, ক্যালসিয়াম কমে গেছে। আর ইহেনা সেটা করতেছে আমার তো এরকম তেমন কিচ্ছুই হয়েছে না, সব কিছুই নর্মাল আছে, জাস্ট পেটের মানে গ্যাস্ট্রিকের প্রবলেমটাই আছে। আর এইদিকে ধরো ট্রাফিক লাগলে তো মানে কয়ে লাভ নেই, ট্রাফিক জ্যাম এত বেশি হয়, কয়ে লাভ নেই। আর আয়া পড়ছি কথা কইতে কইতে চারমিনার গেট। তো দেখো এখানে চারমিনারের মধ্যে কত ভিড়, কত জাম,
মানে প্রচুর পরিমাণে জ্যাম। তো যাই হোক, চলো এখন যাই হাঁটতে হাঁটতে। আর কতটুকু কি আমি তুলতে পারি কইতে পারি না, বাট আমি শেয়ার করবো অবশ্যই। আর এখানের মধ্যে শুধু অ্যানাউন্স করতেছে যার যার ফোন, ব্যাগ, তারপর মানি ব্যাগ সব কিছু মানে একদম সাবধানে রাখার লাগে, কারণ এখানে পকেট মার অনেক বেশি। মানে এখানে কিতাব করতাম এখান থেকে মানে মানুষও গায়েব হয়ে যাবে আর কি, এইরকম একটা জায়গা যে মানুষও গায়েব হয়ে জায়গা, জিনিসের লগে মানুষও গায়েব হয়ে যেতে পারে, এইরকম একটা জায়গা। খুব 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 সাবধানে থাকতে লাগে এই জায়গাটার মধ্যে, মানে ডেঞ্জারাস একটা জায়গা। তো আর এদিকে সেরা আমি তো বেশিরভাগই মেয়েরা শপিং করতে ভালো পায়, তো আমি তো সব দিকেই মানে জিনিস টিনিস দেখা মানে আমি যেমন কি কমো, আমি একটাই হয়ে গেছি মানে মনটা যেমন মাইন্ডটা হারাই গেছে আর কি একবার। বাবা কো সাবধানে থাক সাবধানে থাক, আমি ব্লগ কিতা করুম, বাবা বারবার কইতাছে মোবাইলটা সাবধানে রাখ, মোবাইলটা হারাই যাবো গা, মোবাইলটা নিব গা, মানে এই কথা কইতাছে বারবার। যার লেগে ভালোভাবে না ফটো তোলা হয়েছে, মানে কি কমু ফটোটা ভালোভাবে তোলা হয়েছে না। আর প্রচন্ড ভিড়, চারমিনার গেটের সামনে প্রচন্ড ভিড়, মানে দাঁড়ায় আছে একটা ফটো তুলুম তার একটা সুবিধা নেই। তো যাই হোক, চতুর্দিকেই খালি মানে চুড়ির দোকান, তারপর জুয়েলারির দোকান। এই চারমিনারের চুড়ির লেগে মানে খুব ফেমাস, মানে খুব অসাধারণ অসাধারণ ডিজাইন, সব রকমের চুড়ি, চূড়া, সব রকমের মানে পাওয়া যায়। প্লাস এখানে বানায় সেরও সঙ্গে সঙ্গে তোমার বানায়ও চুড়ি দিব, মানে সঙ্গে সঙ্গে বানায়া তুমি যে ডিজাইনটা দেখাইবা সঙ্গে সঙ্গে বানায়া তোমারে দিব তারা। দেখো কত চুড়ির দোকান, মানে চুড়ির দোকানটি দেখলে মনে হইব মানে ওই আয়া পড়ছি আর সব চুড়ি পছন্দ হইব। চুড়ি মানে কিতা কইতাম, চুড়ির বাজার আর কি এটা। আর শোন তো, আমার ছেলে তো খালি খেলনার দিকে নজর, খেলনা খুঁজতাছে খেলনা খুঁজতাছে, মানে বাচ্চারা যেটা মানে চাহিদা থাকে আর কি। আর আমি কিতা করবো, আমি খালি জুয়েলারি জুয়েলারি দেখতাছি, জুয়েলারি খুঁজতাছি, মানে এই দিয়েই। আর এখানের মধ্যে প্রাইসও অনেক বেশি, অনেক অনেক বেশি প্রাইস। আর ড্রেস তো কোনো কিছুই পছন্দ হয়েছে না, এখানের মধ্যে অনেক ড্রেসের শপ দেখছি, তো পছন্দ হয়েছে না। তো ভাবছি যে পরে আমরা কোনো মল টলে যাবো, গিয়ে সেরে আমরা ওইখানে একটু মানে এক্সপ্লোর করুম কোনো কিছু কি আছে কি না, যদি পাই ভালো কম দামে কম প্রাইসে তাইলে আমরা শপিংও একটু করুম। তো এইখান থেকে বেশি কিছু কেনাকাটা তো করতাম না, তো টুকটাক যা পারি কিনুম আর কি। তো আমার খুব ইচ্ছে হয়েছে এখানে সেটা চুড়ি দেখে চুড়ি কিনুম আমি, মানে আমি চূড়া কিনতাম না, জাস্ট কাচের চুড়ি কিনুম। কাচের চুড়ি ওখানে মানে পরাই হয় না। আর এখানের কাচের চুড়িটি এত সুন্দর, কিন্তু প্রাইস অনেক বেশি, মানে কি কম, এক ডজন কাচের চুড়ির দাম 250 টাকা। তোমরা বিশ্বাস করবা, আমি জানি না আমরা আগরতলা কত হইব, মানে আমি এটা কইতে পারি না, কারণ আমি অনেক বছর ধরে আমি চুড়ি কিনি না, আমি অনলাইন শপিং করি। অনলাইনে আমি চূড়া টুড়া কিনে আনি, চূড়া তো পায়ালাই 250 টাকার মধ্যে পায়ালাই চূড়া। কিন্তু ইহেনে যে চূড়া আছে না, ইহেনের মধ্যে চূড়ার দাম 2400 টাকা 2500 টাকা। আমি যে রেট এখানের মধ্যে প্রাইস আমি জিজ্ঞেস করছি, আর চুড়ি ডজন চুড়ি 250 টাকা করে, মানে খুবই দাম, খুবই দাম। আর ড্রেস তো কই আর লাভই নাই, ড্রেসের অনেক অনেক দাম। আন্টি দোকানে গেছে ড্রেস দেখছে, মানে ড্রেসটির অনেক দাম, 5000 টাকা, 4 থেকে 5000 টাকার নিচে ড্রেস নাই। মানে তুমি মানে লোয়েস্ট 2500 টাকা অবধি কিনতে পারবা, এর নিচে কোনো ড্রেসই তারা দেখায় না, সব প্রাইস। হয়তো বা তারা চেহারা দেখে বুঝে লাইতেছে যে এটি তো টুরিস্ট, তারা এখানে প্রাইস কম যাব, যে কোনো প্রাইস করলে হয়তো বা তারা নিব, মানে এই ভাবনাটা তারার ভিতরে আছে। কিন্তু আমরা তো যতটুকু আমরা সামর্থ্য ততটুকুর ভিতরে কেনাকাটা করুন, ঠিক আছে না? তো আমি তো খালি চুড়ির দোকান দেখে অবাক। আর কথা কইতে কইতে আয় পড়ছি চারমিনার গেট। এই দেখো চারমিনার গেটটা দেখা যাইতেছে, মানে খুব ভাল লাগে। মানে একবার আয়া আয়া গেলে তারপরে আরেকবার মানে এই জায়গাটাতে আওয়া, তাও আমার ছেলেরে নিয়ে আইছি।
আমি যখন আইছিলাম আমি আমার মারে নিয়ে আইছিলাম, তো মার কথা খুবই মনে পড়ছে আমার চারমিনার গেট আর হায়দ্রাবাদের মধ্যে আইতেও মনে পড়ছে, কারণ আমি 2বার আগে আইছি, আমার মার সঙ্গে আইছি। যাই হোক, এক্ষণে মানে আমি আমার ছেলেরে নিয়ে আইতে পারছি, তাও আমার ছেলে অনেক ছোট, 5 বছর বয়সে, যে তারে আমি এই জায়গাটাতে আইনা দেখাইতে পারছি। আমি এটাতে অনেক স্যাটিসফাইড, অনেক খুশি, মানে আমি অনেক খুশি। আর আমার ছেলেও ভীষণ হ্যাপি, ঘুরতে এসে খুব খুশি, খুব ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে। हैंडबैग्स, पिक पैकेट और चोरों से बचा रहिए और अपने सामान की हिफाजत कीजिए। चारमीनार संदर्शक मुखोमुखी का इच्छा पिक पॉकेट మరియు మొబైల్ కావున మీ వస్తువులను జాగ్రత్తగా చూసుకోవాలి। చార్మినార్ పోలీస్ তুমি কই যাইতেছো? হ্যাঁ, তুমি এদিক দিয়ে মার কাছে এলা বুঝতো না। मैं पागल हो जाऊंगी आज, इतने सारे सुंदर सुंदर चीजें। কাপড় দোকানে ঢুকবো। হ্যাঁ, কাপড় দোকান তুমি ঢুকবা কাপড় দোকান, আমি চুরির দোকান। আর খালি গুরু
কিতা আগুন কই আগুন ওয়ারেন্ট করতে হে ভগবান মারতে মারতে বাজ গए কি করতে গেলি আরে এখানে থাকতে বুড়া আয়া পাইতো না পরে আচ্ছা আয়ো দেখো এই দেই কি এদিকে তুমি भैया ये कितने का है 100 रुपीस का टाइम 100 रुपीस का 20 টাকা হলো। 100 টাকা করে। বাচ্চা আছে অনেকটি অনেকটি বাচ্চা তাহলে ছোট ছোট জিনিস নো বাচ্চারা লেগে ইতালু তার বা কাকরানি না না এটা শুরু ওই হেলমেট দে হেলমেট দে হেলমেট দে সবাই আরে হেলমেট দে আচ্ছা এনে দাঁড়াও আরও আছে অনেকটি আছে এনে স্টল আমি তো এই চুরির দোকানটা যেতাম খালি এই চুরির দোকানটা প্লেনের ভিতরে চুরি যে সুন্দর লাগতেছে इसमें जाना है मुझको इसमें जाना है ये चूड़ी खरीदना है मुझको ये चूड़ी खरीदना है यहाँ पे सब कुछ अच्छा लग रहा है और देखो मेरा बैग भी कैसा है मैं ऐसे पकड़ के बैठी हूँ चोरी पूरी ना हो जाए यार সোমার বাবা গেছে খেলনা খুঁজতেছে তারা খেলনা টয়স খুঁজতেছে কিন্তু আমরা তো পাইছি না ওখানে আমরা কিছু কেনাকাটি করছি আরও রয়েছে বাকি আমার ভাইয়ের স্মার্ট ওয়াচ পাইছে না সাইড ক্লিপটি কত হইলা সাইড ক্লিপটি কুন্ডি ওই সাইডে দিয়ে দিগাও কুন্ডি কত কইছো তো দেখো আই পড়ছি একটা ড্রেসের দোকানে আর ড্রেসটা এত সুন্দর দেখো জাস্ট অসাধারণ ড্রেসটা কিন্তু জানো ওটার দাম কত 5,000 নিচে একটা হয় না 4,500 টাকা লাস্ট করছে এরপরে দিত না তো এই ড্রেসটা আন্টি করছিল 2টা ড্রেস নিব তো এই ড্রেসটা চারমিনার গেটের শপে দেখছিলাম ব্র্যান্ডেড শপ ওইটা মানে এত সুন্দর লাগছে আমার কি তা কমু মানে ড্রেস আমরা এখানে মনে হয় ড্রেসটা আরও দাম হইব এখানে যেহেতু 5,000 ওইখানে মনে হয় 10,000 টাকা হইব আমরা এখানে আমার তো ইচ্ছা করছে আমার লেগে লিয়ে যাই কিন্তু টাকার লেগা তো সম্ভব না অসম্ভব ব্যাপার দাম শূন্যই মানে মাথা নষ্ট হয়েছে কাপড়টা তো মানে কোয়ালিটিটা ভালো আর অসাধারণ মানে কি তা কমন নিচটা লেহেঙ্গা টাইপের পুরা লেহেঙ্গা আর উপরে এই যে ইয়েটা কুর্তিটা এত সুন্দর মানে কি তা কম খুব ভালো লাগছে চারমিনার গেটের মধ্যে আয়াসেরা এটা আমি এই শপিং মলটা ঢুকে সেরা খুব ভালো লাগছে আর জুতা দিদেহ বস জুতা জাস্ট অসাধারণ না অসাধারণ কি সুন্দর জুতা দি দেখছো নি মানে আমার দেখা কিন্তু আমার বাবা তো কিনা দিত না আমাদের জুতায় লেগা যায় দেখোই যাইতেছি মানে তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে আয়াসিরা কিনতে পারবা যদি ঘুরতে আয়ো চারমিনার গেট হায়দ্রাবাদে তো মানে অনেক কিছু আছে দেখার মতো কেনার মতো তোমরা কিনতে পারবা কিনে লয়ে যেতে পারবা মানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে আর তো আন্টি খুঁজতেছে মানে ইচ্ছা মতো ড্রেস খুঁজতেছে তো আমিও পিছনে যাইতেছি ড্রেস দেখতেছি তো মানে ড্রেসের দাম অনেক বেশি মানে ওই দোকানটা তো ব্র্যান্ডেড দোকান আছিল তার লেগে 5,000 আর এই দোকানের মধ্যে 2,500 টাকা কইছে 2,500 টাকা 3,500 টাকা এরকম মানে কয় আর কি ড্রেসের রেট মানে শূন্যই মাথা নষ্ট ওই আকাশিটাও তো ভালো দেখো না নিশ্চয় সব কিছু ওই খয়েরটা সুন্দর লাগছে না भैया 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 वो पर्पल वाला कितने का पड़ेगा 2,800 दिखाओ भैया कितना बच्चा लगा कितना बच्चा लगा 7 से 8 साल की बच्ची का था ये हमको 13 साल का मिल रहा था 13 साल मिल जाएगा ना तो दिखाइए ये देख लिया ना सेम वैसे पड़ा रहता हां हेलमेट कौन सा भी है कि चाहिए नहीं होता না কইছে ছোট্টরা 8 বছরের 13 বছরের দেখাইবো যদি নো আর কি এমন রানী টানির ভিতরে দেখবানি
না এটা দেখবা পিঙ্ক কেন এটা हाँ ये रखना अच्छा भैया ये 30 इयर्स का होगा 15 में आता समझ में आता हमको तो बात करना आता 1500 बेटा देखो लास्ट 1500 लास्ट 1500 इस समय आप दो ही छोड़ा रेड बात कर लो फिर पूरा देखने के बाद आप रेडा जो है ना 1000 रुपये 1200 रुपये के होते नहीं है জুতা দেখে পাগল হয়ে গেছে और कंडी कलर কিতা করতে होता है जामुन এত সুন্দর জুতা ना ना बाबू তো যাইতেছি গা বাড়িত মানে হোটেল রুমের উদ্দেশ্যে যাইতেছি গা ড্রেস কেনা হয়েছে না তো ড্রেসের লেগে আমরা অন্যখানে দেখুন এখানে হয়েছে না কারণ এত রেট দিয়া ড্রেস কিনা পুষতো না বস মধ্যবিত্ত পরিবারের লেগা তো একদমই না আমরার মতো মধ্যবিত্ত পরিবারের লেগা একদমই না মানে বুঝতোই না তো যাইতেছি গা বাড়িতে আর কি কি কিনছি তোমরা লগে পরে শেয়ার করুন টুকটাক জিনিস কয়েকটা কিনছি এটি তোমরা লগে পরে শেয়ার করুন তো আজকের ব্লগটা এইটুকু পর্যন্তই আসলো বন্ধুরা তো তোমরা আমার অবশ্যই সাপোর্ট করো লাইক করো শেয়ার তো অবশ্যই যদি পারো একটু শেয়ারও করে দিও ভিডিওটা তোমরা সাপোর্টে আমি মোটিভেট হই তোমরা যদি সাপোর্ট না করো আমি মোটিভেটও হইতাম না আমি আর ভিডিও করণের লেগে উৎসাহিত হইতাম না তো তোমরা ভালোবাসাই আমি আজকে এরকমভাবে মানে পোস্ট করতে পারতেছি তোমরা আমার ভালোবাসা এইভাবেই দিও আমিও তোমরা ভালোবাসা দিয়ে যাবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই ব্লগটা পুরোটা দেখো।